আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 74 থেকে দেখে নেব। অনুমান করি ও ভাগের চেষ্টা করি। একের অঙ্কটা কি দিয়েছে? 1,23,096কে 23 দিয়ে ভাগ করতে হবে। চলো ভাগটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আমরা দুটো সংখ্যা ধরছি, ছোট তাই তিনটে সংখ্যা মানে 123 ধরে নিলাম। ঠিক আছে, তিনটে সংখ্যাই ধরতে হবে, কারণ প্রথম সংখ্যা ধরলে 1 সেটাও ছোট, পরেরটা যদি ধরি 12 সেটাও ছোট, তার জন্য আমাদের প্রথম তিনটে সংখ্যা ধরতে হচ্ছে। এবার দেখো এটা 23 দিয়ে কতবার যাবে। দেখো আমরা দেখে নিচ্ছি, 23 ছয় কত হয়? 138, আর 23 পাঁচে হয় 115। আমাদের কি ধরতে হবে? 123 বা 123-এর ছোট কোনো সংখ্যা। 138 বড় হয়ে যাচ্ছে, তাই দেখো 23 পাঁচে 115ই হবে। এরপরে দেখো বিয়োগ হয়ে 8 নামলো, পরের দেখো একটা সংখ্যা নামলো, 80 হলো। এবার দেখো 23 তিনে কত হচ্ছে? 69। এবার দেখো বিয়োগ করে নিচ্ছি, শূন্যটাকে 10 ধরছি, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 8টা কেটে তখন 7 হয়ে যাচ্ছে, 7 থেকে 6 বিয়োগ করলে 1। পরের দেখো আরেকটা সংখ্যা নামিয়ে নিচ্ছি, 9, মানে এটা হয়ে গেল 119। ঠিক আছে, কতবার যাবে দেখো? 23 পাঁচে 115। ঠিক আছে, বিয়োগ করে দেখো কত নামছে? 4। ঠিক আছে, এরপরে দেখো ওপর থেকে 6 নামলো, হয়ে গেল 46। কতবার যাবে দেখো? 23 দুয়ে কত হয় দেখে নিচ্ছি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46। তার মানে কত দিয়ে যাবে? 23 দুয়ে 46 মিলে গেল। দেখো এখানে আমরা ভাগশেষ কত পেলাম? ভাগশেষ হচ্ছে 0, এটা 9। ঠিক আছে, এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 57 দিয়ে 1,95,168কে ভাগ করতে হবে। প্রথম সংখ্যা দেখো একটাও ছোট, পরের সংখ্যা যদি ধরি 9 সেটাও ছোট, তাই আমাদের 5 ধরে নিতে হলো, মানে 195 এটা হচ্ছে 57 থেকে বড়। এরপরে দেখো 57 গুণিত 4 কত হচ্ছে? 4 7 28, 8 বসলো, হাতে 2 থাকলো, 4 5 20, 21, 22, 228 বড় হয়ে যাচ্ছে, তাই 57 তিনে দেখে নিচ্ছি কত হয়। 3 7 21, 1 বসলো, হাতে 2 থাকলো, 3 5 15, 16, 17, 171, তাই 57 তিনে 171 এটাই বসবে। 5 থেকে 1 বিয়োগ করলে হয় 4, 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাই লিখলাম না। পরের একটা সংখ্যা 1 নামিয়ে নিলাম। ঠিক আছে, দেখো 57 দিয়ে 4ই যাবে। ঠিক আছে, কারণ যদি 57 5 করতে যাও, 57 × 5 সেটা হচ্ছে বড় হয়ে যাবে 241-এর থেকে। 57 4-এ কত হচ্ছে? 228। বিয়োগ করে দেখো কত হচ্ছে? একটাকে 11 ধরো, 11 থেকে 8 বিয়োগ করলে 3, 4টা কেটে তখন 3 হয়ে যাচ্ছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাই আমরা লিখলাম না। এর পরের সংখ্যা দেখো 6 নামিয়ে নিলাম, 136। এবার আমরা দেখে নিচ্ছি 57 2-এ কত হচ্ছে। 7 দুগুণে 14, 4 বসলো, হাতে 1 থাকলো, 5 দুগুণে 10, 1 11, 114, কারণ 57 3 171 যেটা বড় হয়ে যাচ্ছে 136-এর থেকে। 114 হলো, বিয়োগ করে দেখো কত পাচ্ছ? 2, এখানে দেখো 2। পরের সংখ্যা নামিয়ে নিলে দেখো দেখতে পাচ্ছি আমরা 57 4-এ 228, দেখো দেখতে পাচ্ছি 57 4-এ 228 হয়। আমাদের ভাগটা মিলে যাচ্ছে। এখানে দেখো এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, এখানে ভাগশেষ নেই, মানে ভাগশেষ এখানে 0। এরপরে দেখো বই থেকে তোমরা দেখো 3-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 84 দিয়ে 4,76,616কে ভাগ করব। দেখো প্রথম দুটো সংখ্যা ধরলে সেটা ছোট হয়, তাই পরের সংখ্যাটাও ধরে নিলাম। 3টে অঙ্ক, ঠিক আছে, যেটা 84 থেকে বড়। এবার দেখছি 84 দিয়ে কতবার যাবে। দেখো 6 8-এ 48 হয়, বড় হয়ে যাবে, তাই আমরা 5 8-এ 40 হয়, দেখছি 5 দিয়ে যায় কি না। 4 5-এ 20, আমাদের অনুমান করতে বলেছে, অনুমান করি। দেখো এখানে 8-এর ঘরের নামতা পড়ে তোমরা প্রথম দুটো সংখ্যা দিয়ে গুণ করে দেখার চেষ্টা করবে। 8 1 8, 8 2 16, 3 8 24, 5 8 40, 6 8-এ দেখো 48 বড় হয়ে যাচ্ছে, তাই আমরা 5 দিয়ে দেবার চেষ্টা করছি, দেখি গুণ করে হয় কি না। 4 5-এ 20, 2 থাকলো হাতে, 5 8-এ 40, 41 42। ঠিক আছে, 6 দিয়ে দেখে নিচ্ছি, 4 6 24 হয়, 4 বসলো, হাতে 2 থাকলো, 6 8-এ 48, 49 50, দেখো বড় হয়ে যাচ্ছে, যেটা তোমাদের বললাম আমি, তাই দেখো কত দিয়ে যাবে? 5 দিয়েই যাবে, 420। এরপরে বিয়োগ করে দেখো, 6 থেকে 0 বিয়োগ করলে 6,
7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, তাই লিখবো না। পরের একটা সংখ্যা নামিয়ে নিলাম। দেখো আমরা যদি 7 দিয়ে দিই এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই দেখো 6 দিয়েই যাবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা 7 দিয়ে গুণ করে দেখো। 84-কে দেখো 7 দিয়ে গুণ করলে কত হয় দেখে নাও, একবার দেখিয়ে দিচ্ছি। 4 7 28, 2 থাকলো, 7 8 56, 57 58। দেখো এটা বড় হয়ে যাচ্ছে, তাই এটা 6 দিয়েই যাবে। বিয়োগ করে দেখো কত আসছে, 2 আর 6 62। পরের আরেকটা সংখ্যা নামলো 621 হলো। এটা দেখো এবার এটা 6 দিয়ে যাবে, 588। বিয়োগ করে কত পাচ্ছ, এটাকে 11 ধরতে হবে, বিয়োগ করে দিলে পাবে 3। 11 থেকে 8 বিয়োগ করলে 2টাকে দেখো 12 ধরবে, তখন 2টা কেটে কত হয়ে যাবে, যেহেতু ধার নিচ্ছে 11, আবার 11 থেকে দেখো 8 বিয়োগ করবে মানে 3 পাবে। তারপরে দেখো 6টা কেটে কত হয়ে যাবে, যেহেতু ধার নেওয়া হয়েছে 5 হয়ে যাবে, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়। পরের সংখ্যা নামিয়ে দিলাম। দেখো এবার কতবার যাবে, আমরা 4 দিয়ে করে দেখছি। 4 4 16, হাতে 1 থাকলো, 4 8 32, 1 33। দেখো 336 মিলে যাচ্ছে 4 দিয়ে যদি দিই, তার মানে এখানে ভাগফল কত হলো, 5674। এখানে দেখো 84 6 হচ্ছে 504, কারণ হচ্ছে 84 7 হচ্ছে 588, বড় হয়ে যাচ্ছে এটা, তাই এটা দেখো 6 বার গেল। বিয়োগ হয়ে 62 নামলো, ওপর থেকে দেখো একটা বসে গেল এখানে। তারপরে দেখো কতবার যাবে, 84 7 588 এখানে যাবে, 33 বিয়োগ করে নামলো, ওপর থেকে 6 নামালাম। দেখো এটা 4 দিয়ে মিলে যাচ্ছে, 366। আমাদের এখানে উত্তরটা কত হয়ে গেল, 5674। এটা হচ্ছে ভাগফল। 4এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছে। দেখো 456 দিয়ে 2,37,576কে ভাগ করতে হবে। প্রথম দেখো 3টে সংখ্যা ধরলে সেটাও দেখো 456 থেকে ছোট হচ্ছে, তাই দেখো 4টে সংখ্যা ধরতে হবে। দেখি কতবার যায়। 5 দিয়ে দেখছি আমরা, 5 6 30, 0 বসলো, হাতে 3 থাকলো, 5 5 25, 26 27 28, হাতে 2 থাকলো, 4 5 20, 21 22। দেখো এটা 5 দিয়ে যাবে, কারণ 6 দিয়ে দিলে সেটা আরও বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাবে। বিয়োগ করে দেখো কত পাবে, 7টাকে যদি 17 ধরো, 8 বিয়োগ করো, 9 10 11 12 13 14 15 16 17, 9 আসছে। 3টা কেটে তখন 2 হয়ে যাবে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 95 পাবে। এরপরে দেখো ওপর থেকে 7 নামবে, কতবার যাবে দেখো, 2 দিয়ে দেখি। 6 দুগুণে 12, 2 বসলো, হাতে 1 থাকলো, 5 দুগুণে 10 11, হাতে 1 থাকলো, 4 দুগুণে 8 9, 2 দিয়ে যাবে, 912। বিয়োগ করে দেখো কত পাচ্ছ, 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 6 নামিয়ে দাও। দেখো 556কে 556 হয়ে যাচ্ছে, ভাগটা মিলে গেল। দেখো আমাদের ভাগফল কত হয়ে গেল, 521। উত্তর কি লিখবে, নির্ণেয় ভাগফল 521। ঠিক আছে, 5এর অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো 207 দিয়ে 1,19,439কে ভাগ করছি। দেখো 3টে সংখ্যা যাবে না, তাই 4টে সংখ্যা ধরতে হবে। 5 দিয়ে দেখে নিচ্ছি, 5 7 35, 5 দুগুণে 10, এটাই যাবে, কারণ 6 দিয়ে যদি গুণ করি দেখো বড় হয়ে যাবে। 6 7 42, 6 দুগুণে 12, দেখো 1242 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই 5 দিয়েই যাবে। 1035। 14 ধরে দেখো বিয়োগ করব, 6 7 8 9 10 11 12 13 14, 9, 9টা কেটে তখন 8 হয়ে যাবে, 8 থেকে যদি 3 বিয়োগ করো হবে 5। এবার দেখো 1 থেকে 0 বিয়োগ করলে 1। এরপরে দেখো ওপর থেকে একটা সংখ্যা মানে 3 নামলো, কত দিয়ে যাবে, দেখো 7 দিয়ে আমরা করে দেখছি। 7 7 49, 7 দুগুণে 14, দেখো 7 দিয়ে যাবে, কারণ যদি আমরা 8 দিয়ে দিই তখন দেখো 16 হয়ে যাবে, 8 দুগুণে 16 মানে 1600 সামথিং কিছু হবে, সেটা বড় হয়ে যাবে। 13 ধরে 13 থেকে 9 বিয়োগ করো, 10 11 12 13 4,
9টা কেটে তখন 8 হয়ে যাবে। 8 থেকে 4 বিয়োগ করো, হবে 4। 5 থেকে 4 বিয়োগ করা হবে 1। ঠিক আছে, এরপরে দেখো ওপর থেকে আরেকটা সংখ্যা নামিয়ে নাও। ঠিক আছে, দেখো কতবার যাবে, আবার 7 বার যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে 207কে যদি 7 দিয়ে গুণ করো হবে 1449, মিলে যাচ্ছে। এইভাবে উত্তর লিখবে। কি লিখবে? নির্ণেয় ভাগফল হলো 577। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 365 দিয়ে 2,27,395কে ভাগ করতে হবে। দেখো কতবার যাবে, আমরা দেখো প্রথম 4টে সংখ্যা ধরবো। 5 দিয়ে দেখি কতবার যাবে। 5 দিয়ে দেখে নিচ্ছি। 5 5 25, 2 থাকলো, 5 6 30, 31 32, 3 থাকলো, 3 5 15, 16, 17, 18। এরপরে দেখো আমরা 6 দিয়ে একবার দেখে নিই, তাহলে বুঝতে পারবো কোন সংখ্যাটা দিয়ে যাবে। 5 6 30, শূন্য বসলো, হাতে 3 থাকলো, 6 6 36, 37, 38, 39, 3 থাকলো, 3 6 18, 19 20, 21। এরপরে দেখো দেখে আমরা বুঝতে পারছি যে এটা 6 দিয়ে যাবে। 2190 বিয়োগ করে দেখো কত পাচ্ছ, 3। 7টাকে 17 ধরলে, 9 বিয়োগ করলে 10 11 12 13 14 15 16 17 8। 2টা দেখো 1 হয়ে গেল, 1 থেকে 1 বিয়োগ করলে 0ই হয়। এরপরে দেখো 9টা নেমে গেল। এরপরে আমরা দেখি যে কতবার যাবে। 2 দিয়ে গুণ করলে দেখি কত পাই। 5 দুগুণে 10, হাতে 1 থাকলো, 6 দুগুণে 12, একে হচ্ছে 13, 13 3 বসলো, হাতে 1 থাকলো, 3 দুগুণে 6, একে 7। দেখো কারণ 3 দিয়ে দিলে বড় হয়ে যাবে, তাই দেখো এটা দুবারই যাবে। 9, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1। পরের দেখো একটা সংখ্যা 5 নেমে যাচ্ছে। এবার দেখি কতবার যায়। 3 দিয়ে দেখি। 3 5 15, 5 বসলো, হাতে 1 থাকলো, 3 6 18, একে হচ্ছে 19, 9 বসলো, হাতে 1 থাকলো, 3 3 9, একে হচ্ছে 10। দেখো এটা 3 দিয়ে যাবে। 1095। ভাগটা দেখো মিলে গেল। কি লিখবে, উত্তর কি লিখবে? নির্ণেয় ভাগফল 623। এরপরে দেখো আমরা 223 দিয়ে 5,67,684কে ভাগ করে দেখছি। প্রথমে দেখো 2 দিয়ে গুণ করে নিয়ে আমরা কত পাই। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে হচ্ছে 4। এরপরে দেখো আমরা 3 দিয়ে গুণ করে নিয়ে দেখি কত পাই। 3 4 12, 2 বসলো, হাতে 1 থাকলো, 3 3 9, একে হচ্ছে 10, 0 বসলো, হাতে 1 থাকলো, 3 দুগুণে 6, একে হচ্ছে 7। দেখো দেখে আমরা বুঝতে পারছি যে 702 বড় হয়ে যাচ্ছে, তাই এটা 2 দিয়েই যাবে। 468। 7টাকে 17 ধরলে, বিয়োগ করে নিলে 8, 9 10 11 12 13 14 15 16 17, 9 পেলে। 6টা দেখো কেটে তখন কত হয়ে যাচ্ছে। 6টাকে 16 ধরবে, মানে সেটা কেটে তখন 15 হয়ে যাচ্ছে। 15 থেকে 6 বিয়োগ করলে 7 8 9 10 11 12 13 14 15, 9 হলো। 5-এর থেকে ধার নিয়েছিল, তাই 5টা কেটে হয়ে গেল 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0। এরপরে দেখো একটা 6 নিচে নেমে আসছে। 4 দিয়ে গুণ করে দেখি। 4 4 16, 6 বসলো, হাতে 1 থাকলো, 3 4 12, একে হচ্ছে 13, 3 বসলো, হাতে 1 থাকলো, 4 দুগুণে 8, একে হচ্ছে 9। দেখো এটা 4 দিয়ে যাবে। কত হচ্ছে? 936। বিয়োগ করে নিই। 6 থেকে 6 বিয়োগ করলে 0, 6 থেকে 9 থেকে 3 বিয়োগ করলে 6। দেখো ওপর থেকে 8 নামলো। কতবার যাবে দেখো, 3 দিয়ে দিলে বড় হয়ে যাচ্ছে, তাই দুবার যাবে। 468। 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0টাকে 10 ধরে 6 বিয়োগ করলে হবে 4, 6টা কেটে তখন 5 হয়ে যাবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1। ওপর থেকে 4টা নেমে আসছে। দেখো 1404। আমরা দেখে নিচ্ছি। 234কে 6 দিয়ে গুণ করলে কত হয় দেখো। 4 6 24, হাতে 2 থাকলো, 3 6 18, 19 20, 0 বসলো, হাতে 2 থাকলো, 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14। দেখো 6 দিয়ে এটা মিলে যাচ্ছে।
1404। তাহলে উত্তর কি লিখবে? নির্ণেয় ভাগফল হলো 2426। 427 দিয়ে 5,55,954কে ভাগ করছি। প্রথমে দেখো প্রথম তিনটে সংখ্যা ধরছি, 427 বিয়োগ করে দেখো কত পাচ্ছি, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8। দেখো 5টা তাই কেটে কত হয়ে যাবে? 4। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1। এরপরে দেখো আরেকটা সংখ্যা নামিয়ে নেবে। এবার দেখে নিচ্ছি 427কে 3 দিয়ে গুণ করলে কত হয়। 3 7 21, 2টা হাতে থাকলো, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 3 4 12। দেখো 3 দিয়ে যাবে কারণ এটা হচ্ছে 1281, ঠিক আছে? কারণ এরপরে যদি 4 দিয়ে দাও তবে সেটা বড় হয়ে যাবে। বিয়োগ করে নিই, 9 থেকে 1 বিয়োগ করলে 8। ওপর থেকে দেখো 5টা নেমে এলো, দেখো এটা কিন্তু ছোট তাই 0 দিয়ে যাবে, মানে 427 গণিত 0 হচ্ছে 0 0, বিয়োগ করে 85 নামছে। আবার দেখো পরের একটা সংখ্যা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখি কতবার যায়। এরপরে দেখো 427 গণিত 2 কত হচ্ছে, 7 দুগুণে 14, 4 বসলো, হাতে 1 থাকলো, 2 দুগুণে 4, 1 5, 4 দুগুণে 8। দেখো 854 মিলে যাচ্ছে, এটা দুবার যাচ্ছে, তাই তো? তাহলে আমাদের এখানে ভাগফল কত এলো? 1302। তাহলে কি লিখে দেবে? উত্তর লিখে দেবে নির্ণেয় ভাগফল 1302। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।